বাবার কথা বললে তুমি মুখ লুকাও কেন মা? আমার কি বাবা নেই? আছে, কিন্তু কোথায় আছে জানি না। এই কুসুম, কেমন আছো মোহনে? এই মানুষটা এখনো বেঁচে আছে? না না, তাকে আমার এই মুখ দেখানো ঠিক হবে না। সালেহা, সালেহা তুমি এখনো বেঁচে আছো? কে সালেহা? আপনি ভুল করছেন। আস্তে আস্তে বাবা, আস্তে রাখ, আস্তে। মা, একে ফ্লাক্সটা এখানে দে বাবা। কইব এক কাপ চা দেন। বসেন, দিচ্ছি। কুসুমের কি কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছ আপা? না ভাই, এই সকালের দিকে আমাকে একটু সাহায্য করেন, তারপর কলেজে যান। আমি তো অসুস্থ, তো তাই একা একা সামলাতে পারিনি। কুসুম এবার কোন ক্লাসে পড়ছে? আমি এবার ইন্টারে পড়ছি আঙ্কেল। বাহ, আঙ্কেল, আমার জন্য দোয়া করেন। আমি সামনে বছর ইন্টার ফাইনাল দিব। দোয়া তো করি মা। পড়ালেখায় আমার কুসুম খুব ভালো। জামা, তোর আঙ্কেলদের চাটা দিয়ে তারপরে তুই কলেজ চলে যা। কলেজের সময় হয়ে গেল, যা। আচ্ছা মা, আমি তাহলে যাই। তুমি থাকো, হ্যাঁ, সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে যাস কিন্তু, হ্যাঁ, রাস্তাঘাট দেখে যাস। আচ্ছা, তাড়াতাড়ি চলে আসবি কিন্তু। আচ্ছা ভাই, তাহলে আবার আসেন। চায়ের দামটা বাকি রাখো। আচ্ছা। হয় লিখে রাখ। কুসুমের মা, ও কুসুমের মা, কুসুমের মা। কি গো কুসুমের মা, দোকানে গেছিলাম, কুসুম বললো তোমার শরীরটা নাকি খারাপ। হ্যাঁ গো, কদিন থেকে একটু শরীরটা খারাপই যাচ্ছে। ডাক্তারের কাছে গেছিলা? ওষুধ খাচ্ছি, ভালো হয়েছে। হ্যাঁ, ভালোভাবে ওষুধ খেয়ে আর মেয়েটার দেখে খেয়াল রেখো। আচ্ছা গো। আচ্ছা কুসুম মা, আমি এখন যাই। হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে ডাকে পাঠিও। আসি কুসুমের মা, হ্যাঁ, ভালো থাকো, ঠিকভাবে ওষুধ পানি খাও। আচ্ছা আচ্ছা। হেবি সুন্দর হয়েছে। আমার মায়ের কাছেই শিখেছি আঙ্কেল।
ম্যানেজার, জি স্যার। খুব দ্রুত এই বিল্ডিংয়ের কাজ শেষ করতে হবে। প্রয়োজনে আরও লেবার লাগাও। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, কাল থেকে আমি আরো 30টা লেবার বেশি লাগাবো। আচ্ছা দেখো তো এখানে মিনারেল ওয়াটার আছে নাকি? আচ্ছা স্যার দেখি। এই মেয়ে, আমার কাছে বোতলে পানি আছে? বোতলে পানি নেই, তবে কুলা পানি আছে স্যার। এই মেয়ে, তুমি ওনাকে চিনো যে তুমি ওই পানির কথা বলছো? ম্যানেজার, তুমি ওকে ধমকাচ্ছ কেন? ও তো ঠিকই বলেছে। দাও মাত। আমাকে 1 গ্লাস পানি দাও। স্যার আপনি পানি খাবেন? স্যার আপনি একটু দাঁড়ান, আমি বোতলে পানি আনছি। আহা ম্যানেজার, অত অস্থির হয়ে না তো। দাও মা, এটাই চলবে, দাও। এই নাও বা। তুমি এই দোকান চালাও? জি মানে আমার মা চালায়, তবে আমি আমার মাকে সাহায্য করি। তোমার মা কোথায়? মায়ের জ্বর, মাথা নিয়ে উঠতে পারছে না, তাই আমি দোকান চালাচ্ছি। আচ্ছা, তো তুমি এই দোকানের পাশাপাশি আর কি করো? আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা করি। তাই নাকি? বাহ, চমৎকার। এই হলো আমাদের দেশের গর্ব করার মতো মেয়ে। আমাকে এক কাপ চা খাওয়াবে? স্যার আপনি চা খাবেন? এই নোংরা কাপে? আমি তোমাকে চুপ থাকতে বলেছি। সমস্যা নাই স্যার, আমি গরম পানিতে কাপ ধুয়ে চা দিচ্ছি। বাহ, চমৎকার। তোমার গুণ আছে মা। তুমি আর তোমার মায়ের কোনো সমস্যা হলে ম্যানেজারকে জানান। ম্যানেজার, এদের কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাবে। জি স্যার, আমাদের বিল্ডিং এর লেবাররা এখানে চা পান খায়। আচ্ছা। এই নাও মা, তোমার 4 টাকা নেই। না স্যার, 500 টাকা ভাঙতে হবে না। স্যার আমি দিয়ে দিই। না, এটা রাখো। আমি যেদিন আসবো সেদিন চা খেয়ে যাবো। সরি স্যার, আপনি আবার আসলে আমাকে চায়ের দাম দিয়ে দিন। আমি এত বড় টাকা রাখতে পারবো না। এটা কোনো কথা হলো? নাও মা, রাখো। সরি স্যার, এই টাকা নিলে আমার মায়ের কাছে অনেক কৈফিয়ত দিতে হবে। এক কাপ চা আর পানির দাম আপনি পরে দিয়ে দিন। আচ্ছা, তবে তাই হোক, তোমার কথাই থাক। চলো ম্যানেজার। জি স্যার চল। কি রে মা, এলি? হ্যাঁ মা, এসেছি। জ্বর আসছে তো তোমার? মা, আজকে বেঁচে গেলে 300 টাকা হয়েছে। 200 টাকার তোমার ওষুধ কিনেছি, আর 100 টাকা বেঁচে আছে। এত ওষুধ আনতে গেলি কেন রে মা? চালও নাই। চাল নাই তো কি হয়েছে? আজ 1 কেজি চাল আনবো। আগে তুমি ওষুধ খেয়ে সুস্থ এলাম। হরে মা, গরিবের যে কেন রকালাই হয়। আচ্ছা মানুষ না, মা ওষুধটা খেয়ে নাও। এই নাও মা, ওষুধটা খেয়ে তুমি এখন আরাম করো। তোর কলেজ বন্ধ করে এভাবে দোকান চালানো, ও নিয়ে তুমি চিন্তা করো না তো। 2-4 দিন কলেজে না গেলে আমল ক্ষতি হবে না। কাল থেকে আমি দোকানে যেয়ে বসবো। তুমি সুস্থ না হওয়া পর্যন্ত দোকানে নাম একদম মুখে আনবে না। তাই বলে এভাবে কলেজের ক্লাস বন্ধ করে, মা এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে? এই কুসুমকে কে দেখে রাখবে বলো? বাবাকে তো সেই কবেই হারিয়েছি, এখন তুমি তো আমার সব।
তুমি আমার পৃথিবী। বাবাকে দেখিসনি, তাতে কি হয়েছে মা? আমি তো আছি মা। আমি তোকে মানুষের মতো মানুষ করব। আমি তোকে পড়াশোনা শেখাবো, মানুষের মতো মানুষ করব। তুই আমার সব মা, তুই আমার কলিজার ধর, তুই তো আমার সব কিছু রে। তুই আমার সব। এই না সুমিত চা। পত্রিকা হাতে নিলেই চারিদিকে শুধু খুন আর চাঁদাবাজি লেগেই আছে। আমাদের সাইডে কোনো সমস্যা হয়েছে নাকি? হয়নি, এবার হতে কত, তারপরেও ম্যানেজ করে চলতে হয়। আমি একটু সন্ধ্যায় বান্ধবীর বাসায় যাব, তোমার কি কোনো সময় হবে? না, 4টার পরে আমার 2টা মিটিং আছে কনস্ট্রাকশন নিয়ে। আমার আরও নতুন 2টা প্রজেক্ট চালু করতে হবে। ওকে, আমি কোন গাড়িটা নিয়ে বের হবো? বান্ধবীর বাসায় যাবে যখন BMW-টা নিতে পারো। BMW কয়েকবার নিয়েছি, এবার মার্সিডিজটা নিতে চাই। হ্যাঁ, নিতে পারো। তা বান্ধবীর বাসা থেকে কখন ফিরবে? ফোনে কন্ট্যাক্ট হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ড্রাইভারকে বলো, আমিও বের হবো। ড্রাইভার, গাড়ি রেডি করো, আমার চা বের হবে। চা দিব? না, একটা সিগারেট দাও। তোমার হাতে চা তো নয়, যেন মধু দেওয়া থাকে। সত্যি তুমি সুন্দর, তোমার হাতে চাও সুন্দর। হয়েছে, আর প্রশংসা করতে হবে না। টাকাটা দিন, দিয়ে আবার কেটে পড়ে। আমাদের এলাকায় চায়ের দোকানদারি করবি, আবার টাকা চাইবি? চা কি আমাদের ফ্রিতে দেয়? কিন্তু আমরা ফ্রিতে খাই। এটা ফ্রির দোকান না। এমন করে বলবি না, নইলে এখানে দোকানদারি করতে পারবি না। কেন? এটা কি আপনার জায়গা? কার সাথে কথা বলতিস জানিস? কি হয়েছে এখন? দেখেন না স্যার, ওর আমাদের দোকানে প্রতিদিন চা সিগারেট খায়, কিন্তু টাকা দেয়। টাকা চাইতে গেলেই বলে দোকান তুলে দিবে। ওঠ ওঠ। আমরা এখানে লোকাল ছেলে, আপনি এর মধ্যে আসবেন না। ম্যানেজার, থানায় ফোন করো। স্যার, এবার কোন মতো ওদেরকে মাফ করে দেন। এই, তোমরা কি সাকে চিনো? আমরা কিছু বলিনি স্যার, আমি নিজ কানে শুনেছি। এখান থেকে যা বলছি, নইলে সারা জীবনের জন্য জেলখানাতে করে দেবো। যা। তোমার কয় টাকার চা সিগারেট খেয়েছে আমি দিয়ে দিচ্ছি। আপনি কেন দিবেন স্যার? লাগবে না। আহা, ঠিক আছে, আমার আগের চায়ের দাম আর এই টাকাটা একসাথে নিয়ে নাও। আচ্ছা দেন। আবার 500 টাকার নোট? রাখো মা। আচ্ছা এবার বলো, তোমার বাড়িতে কে কে আছে? ও, আমার মা আর আমি। আমার মা অসুস্থ। তোমার মা অসুস্থ, চিকিৎসা করাচ্ছ না? অনেকগুলো টেস্ট দিয়েছে, কিন্তু টাকা নেই। তা ঠিক আছে, আমি তোমার মায়ের চিকিৎসার সব টাকা দেবো। আর মা যদি রাগ করে? রাজ করলে আমার টাকাটা পথ ফেরত দিয়ে দিও। আগে তোমার মাকে তো সুস্থ করে তোলো। ম্যানেজার, জি স্যার, এই টেস্টগুলোতে কত টাকা লাগে সব হিসেব নিকেশ করে তুমি ওকে টাকাগুলো দিয়ে দেবে। জি স্যার, আমি দিই। কিন্তু স্যার। হুম, কোনো কিন্তু নয়। মনে করো আমি তোমার চাচা হিসেবে দায়িত্ব পালন করি, আর তুমি তোমার মায়ের মেয়ে হিসেবে কর্তব্য পালন করবে। ঠিক আছে স্যার। এই টাকা দিয়ে সব ব্যবস্থা করো, ঠিক আছে? আমি এখন আর কেমন, চলো মেরে যাও স্যার। চলো মা। আমাকে বল মা, এত টাকা তুই কোথায় পেলি? ওই যে তুমি মাঝে মাঝে বলো না, গরিবেরও আল্লাহ আছে, তারপরও এত বড় টাকা তুই কি কারো কাছে চেয়ে নিয়েছিস? না মা, আমি তোমার মেয়ে, এতটুকু বিশ্বাস রাখো, তোমার মেয়ে কারো কাছে হাত পাতবে না। আমাদের দোকানের পাশে যে বিল্ডিং এর কাজ চলছে, ওই বিল্ডিং এর মালিক তোমার চিকিৎসার জন্য টাকা দিয়েছি। এতগুলো টাকা তোকে এমনি দিল? আমি সেও বলেছি, কিন্তু সে বলল তোমার মায়ের চিকিৎসা করাও, তারপরে টাকা ফেরত দিয়ে দিও। লোকটি বড় লোক হলেও তার মধ্যে মনুষ্যত্ব আছে, না হলে কত বড় লোক মানুষ আমাদের মতো ফুটপাতের দোকানে বসে চা খায়। সত্যি আমার দোকানে চা খায়? হ্যাঁ মা, ওরাই প্রথমে আমাদের দোকানে চা খেয়ে তারপরে কাজে যায়। সে আমার কাছে সবকিছু শুনেই টাকা দিয়েছে।
আর তুমি চিন্তা করো না, তুমি সুস্থ হয়ে গেলে তারপর আমরা দোকানে বসে ওর টাকা ওকে ফেরত দিয়ে দিব। এখন চলো মা, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল। কি ব্যাপার, সেই যে বসে আছো, আজকে তোমার কোনো মিটিং নেই? আছে, কিন্তু কেন জানি মন ছটফট। কি শরীরে খারাপ হলে ডাক্তারকে আসতে বলি? না রোনা, এটা ডাক্তারের কাজ নয়। আজ কেন জানি দোকানে এসে ছোট্ট মেয়েটির কথা বারবার কানে ভেসে আসছে। কার কথা বলছো? আমাদের সাইডের চায়ের দোকানের যে ছোট্ট মেয়েটা, তার মা অসুস্থ। কলেজ বাদ দিয়ে সে চায়ের দোকানে কাজ করে। কেমন জানো একটা মায়া কাজ করছিল না। হয়তো অকালে বাবা মা হারিয়ে রাস্তায় চায়ের দোকান করছে। তার মা আছে, তাও অসুখ, আর বাবার কথা তো সে জানেই না। চিকিৎসার জন্য টাকা দিলেই পারতে। হ্যাঁ দিয়েছি, তবু কেন জানি আমার মন শান্ত হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, অফিসে যাওয়ার সময় একটু সাইড হয়ে যেও, তার মায়ের খবর নিয়ে। তুমি সঠিক কথাই বলেছো রোদা। তুমি একদিন গেলে মেয়েটির চোখের দিকে তাকালেই তুমিও তার মায়ে পড়ে যাবে। এমন একটা ফুটফুটে মেয়ে যদি তোমার আমার ঘরে থাকতো। কপালে না থাকলে কি করে হবে বলো? চেষ্টা তো তুমি কম করনি। যাও অফিসের যে তার সঙ্গে দেখা করে আসো। তুমি বলছো? ঠিক আছে। পিকেবর কুসুম, কেমন আছো? তোমার মা কেমন আছে? আসসালামু আলাইকুম স্যার, আপনার দোয়ায় কালকে রিপোর্ট করিয়েছি, আর আজকে আরেকবার ডাক্তারের কাছে যাও না। আইটা দেখে আরে যে ডাক্তারকে দিচ্ছি চিকিৎসা করাচ্ছ সে তো আমার বন্ধু মানুষ। আপনি একটু ডাক্তার আঙ্কেলকে ফোন করে বলে দিবেন, তাহলে মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ওয়াই নট? ম্যানেজার, স্যার কাছে ফোন লাগাও। জি স্যার। হ্যালো, ডাকেছে? এই স্যার আপনার সাথে কথা বল। হ্যাঁ কেন স্যার? হ্যাঁ, কেমন আছিস তুই? আরে তোর তো কোনো তোর খবরই নাই। হ্যাঁ, আমার একটা পেশেন্ট আছে, তোর কাছে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোর ফলো আপ আছে। আমি কার্ড দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি কার্ড দিয়ে দিচ্ছি, তো দেখে শুনে চিকিৎসাটা করে দিস। ওকে, আল্লাহ। আর কোনো সমস্যা নাই? তবে তুমি একটু হাসি দাও তোমার, যে তোমার সোনার হাত দুখানা দিয়ে একটা চা বানিয়ে দাও।
আপনি অনেক ভালো আছেন। এই কথা বললে হবে না। তোমার মা সুস্থ হলে রেগুলার আবার কলেজে যেতে হবে তোমাকে, তারপরেই না আমি খুশি হবো বা। আর হ্যাঁ, তোমার এই সুন্দর চায়ের প্রশংসা কিন্তু আমার ওয়াইফের কাছে করেছি, মানে তোমার চাচির কাছে বলেছি। ও একদিন আসবে, এলে পরে তোমার সোনার হাত দিয়ে খাই পরে কে খাওয়াবে, পারবে না? তার এই তো সাহসী মামুনি আমার। ডাক্তার আমার রিপোর্ট দেখে তোকে কি বললো? আমার কি হয়েছে? মাকে অপারেশনের কথা বলে ঠিক হবে না। কি রে মা, কথা বলিস না কেন? ও কিছু বলেনি তো, তুমি বসো, বসো তো। ডাক্তার বললো তোমার তেমন কিছু হয়নি, ও ওষুধ খাওয়ালে সেরে যাবে। হ্যাঁ, সেটা তো আমার সামনেও বলতে পারতো। মা, তুমি একটু বেশি বাচ্চাদের মতো কথা বলছো। ডাক্তার কি রোগীর সামনে কোনো কথা বলে? হ্যাঁ তাই, কিন্তু কি রোগ বললো না তো? সামান্য একটু রোগ হয়েছে মা, তো তুমি চিন্তা করো না তো, তোমার পাশে আমি আছি তো। হ্যাঁ মা, তুই তো আছিস। যাদের থাকার কথা তারা তো নাই, সবই নিয়তির খেলা। কাদের কথা বলছো মা? ও কিছু না, তুই একটু রেস্ট কর মা। কি যে বলো না মা, তোমার ওষুধ কিনতে হবে না, আমি গিয়ে ওষুধ কিনে চলে আসবো। এই জন্যই বললাম, ওষুধ কিনে নে, আমার যেতে হবে। ও কোনো সমস্যা হবে না, তুমি রেস্ট করো, আমি আসছি। কি যে করে মেয়েটা। বাড়িতে কেউ আছে? কি ব্যাপার? বলা নেই কওয়া নেই, সোজা ড্রয়িং রুমে ঢুকে গেছো। আসসালামু আলাইকুম, আমি কুসুম। কুসুম বুঝলাম, মানে কাকে চাও, কার কাছে এসেছো? এবারের মালিক কোথায়? কেন, তাকে কি দরকার? বলেন না, আমার খুব বিপদ। মেয়ে, তুমি আমাকে বলো, আপনি আমার সমাধান করতে পারবেন না, তাহলে 3 দিন পরে এসো। এই বাড়ির মালিক জসিম সাহেব দেশের বাইরে আছেন। আচ্ছা, তোমার কি সমস্যা বলা যাবে না? কিছুই বাইরে কিছু। দাও, তোমার বাড়ি কোথায়? আমি আর মা চা বিক্রি করি। ও, তাহলে আমাদের বিল্ডিং এর আছে তোমার চায়ের দোকান? জি। বলো, আমি তোমার স্যারের ওয়াইফ। আমার মায়ের চিকিৎসার জন্য স্যার টাকা দিয়েছিল, কিন্তু আমার মায়ের অপারেশন করা লাগবে, না হলে তাকে বাঁচাতে পারবো না। টাইমলি স্যারের কাছে ছুটে এসেছি। ও, এই কথা। তোমার হাতে ওটা কি? ডাক্তারি রিপোর্ট। তোমাদের বাসাটা কোথায়? কদমতলা বস্তিতে আমরা থাকি। সারেহাট চায়ের দোকান বললে চেকেও দেখিয়ে দিবে। আপনি একটু স্যারকে ফোন দিয়ে জানান না। আচ্ছা, আমি বলবো। আমি আসি। আসসালামু আলাইকুম। মন খারাপ করে বসলে কেন? কেউ কিছু বলেছে না কিছু হয়েছে? না মা, আমার কিছু হয়নি। আচ্ছা মা, আমার একটা কথা জানতে ইচ্ছে করছে, তোমার কি মা বাবা ভাই কেউ নেই? হঠাৎ এই কথা কেন মা তোর মুখে? তা এমনি জানতে চাইছিলাম। সবই ছিল, এখন কিছুই নেই। তোকে পেটে নিয়ে এই শহরে এসেছিলাম, ঘটনাচক্রে এই শহরেই থেকে যাই। বাবার কথা বললে তুমি মুখ লুকাও কেন মা? আমার কি বাবা নেই? আছে, কিন্তু কোথায় আছে জানি না। তুই কোনো অবৈধ সন্তান না মা। আর বলতে হবে না মা, বাবা তোমার খোঁজ রাখে না, এই তো। অমন বাবাকে আমি ঘৃণা করি, যে বাবা সন্তান জন্ম দিয়ে সন্তানের খোঁজ রাখে না, স্ত্রীর খোঁজ রাখে না। সে আর যাই হোক, কারো বাবা হতে পারে না, কারো স্বামী হতে পারে না। অমন কথা বলিস না মা, বাবা তো বাবার। এত কিছুর পরেও তুমি ওর বাবা নামক মানুষটাকে এত সাপোর্ট করে যাচ্ছ।
বাহ মা বাহ, তোমার মতো স্ত্রীদের যে মর্যাদা দিতে জানে না তাকে আমি বাবা বলে স্বীকার করি না। তুমি ঘুমাও, আমি দোকানে গেলাম। এখন আবার দোকানে কেন? দোকান খোলা রাখলে কিছু না কিছু তো বিক্রি হবেই মা। তোর জন্য আমি কিছু করতে পারলাম না, ইয়োয়া তো করতে পারবে না মা। আমি আসি। কুসুম, দেখো এ কাকে নিয়ে এসেছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি তোমার দোকান? জি ম্যাডাম, তোমার শাড়ির সঙ্গে আমার কথা হয়েছে। আগে বলো তোমার মা কেমন আছে? ভালো নেই ম্যাডাম। ম্যানেজার ডাক্তারের কাছে যাবে, যা যা বলেছি সে সব করবে। ফাইলটা দাও। কেন ম্যাডাম? তোমার স্যার বলেছে তোমার মায়ের অপারেশন করতে যা টাকা লাগবে সে সবই দেবে। তুমি ফাইলটা দাও, ম্যানেজার সব ব্যবস্থা করবে। আমি এখন আসছি ম্যাডাম। আমার মায়ের জীবন ফিরিয়ে দিলে আমি সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকবো। শোনো মা, এখন সময় নষ্ট করা যাবে না। তুমি বাড়ি গিয়ে তোমার মাকে নিয়ে সরাসরি হাসপাতালে যাও। আমি ম্যানেজারকে সব বলে রেখেছি। তুমি ডাক্তারের কাছে যাও, তুমি চিন্তা করো না। পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। তুমি কি তোমার জাদুর হাতের আমাকে এক কাপ চা খাওয়াবে? খুশু ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মা এখন কেমন আছে? মা তো ভালো আছে। ডাক্তার সাহেব বলেছেন যে আমার মা সুস্থ হয়ে যাবে। মা, উনি আন্টি যিনি আপনার অপারেশন করিয়েছে। বসাম। বোন, আমি আপনার কাছে ঋণী হয়ে উঠলাম। বোন বলে ডাকেন, তাহলে ঋণী হবেন কেন? বোন তো বোনের জন্যই করবে, তাই না কুসুম? এটার জন্য সব অবদান আপনার লক্ষ্মী মেয়েটির আর আমার হাজবেন্ডের। আমার হাজবেন্ড এখনো দেশের বাইরে আছে, আজ রাতেই ফিরি। আঙ্কেলকে বলেছেন আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে? বলেছি মা, এসেই তোমাদের সঙ্গে দেখা করবে। ম্যানেজার, কি কি ওষুধ লাগবে সব ব্যবস্থা করে দাও। কয়েকটা ওষুধ লাগবে, বাদ বাকিটা আছে। আমি তাহলে আসি, কোনো কিছু দরকার লাগলে ম্যানেজার ব্যবস্থা করে দিবে। আসি রে মা, কোনো কিছুর প্রয়োজন হলে ম্যানেজার ব্যবস্থা করে দিবে। আপা, আবার দেখা হবে। আমি এখন যাই। মা, আবার দেখা হবে। যাই। ম্যানেজার চলো। চল। সত্যি রে মা, তারা যেমন বড় লোক তেমন মনটাও অনেক বড়। ঠিক করেছে মা। এসো না। আরে কি হয়েছে বলো না। আরে এসো না। আচ্ছা আচ্ছা, বসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সাপ্পাই? কিসের সাপ্পাই? মেয়েটার মায়ের অপারেশন হয়েছে। কি? তুমি দেশের বাইরে গেলে মেয়েটা আমার কাছে এসেছিল। আমি সব কথা শুনে অপারেশনের ব্যবস্থা করেছি এবং অপারেশন সাকসেসফুল। এত বড় মহৎ কাজ তুমি করেছো, আমি ভাবতেও পারছি না যে তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো। মেয়েটাকে দেখে খুব মায়া লেগেছে। অবশ্য তারা জানে তুমি সব কিছু করেছো। রুনা, সত্যি তুমি একজন ভালো মেয়ে। কালকে গিয়ে দেখে এসে টেনশন যা ছিল সব শেষ করেছি। এখন চলো ঘুমাবে। হ্যাঁ ঠিক আছে, চল। বসো। তুই চায়ের পানিটা গরম দে। রাখো তো, আমি করছি, তুমি দাঁড়াও। এই কুসুম, কেমন আছো মনে? এই মানুষটা এখনো বেঁচে আছে? না না, কাকে আমার এই মুখ দেখানো ঠিক হবে না। স্যার, আপনি আসছেন? আপনি টাকা না দিলে আমার মাকে আমি বাঁচাতে পারতাম না। আপা,
আপনি আমার হাজবেন্ডকে দেখে মুখ ঢাকলেন কেন? আপনি না আমাকে বোন ডেকেছেন? ও কিছু না, অপরিচিত লোক দেখেছে তো তাই একটু হয়তো লজ্জা পাচ্ছে। আচ্ছা, আপনি এখন কেমন আছেন? কি ব্যাপার, মা তো সারাদিন অনেক লোকের কাছে চা বিক্রি করে, কখনো তো মুখ লুকায় না। তাহলে স্যারকে দেখি কেন মুখ লুকালো? কারণ কি? আচ্ছা, আমরা এখন আসি, পরে আবার দেখা হবে। চলো। মা, তুমি ওদেরকে দেখে এইভাবে মুখ লুকালে কেন? যে মানুষটা তোমার অপারেশনের জন্য এতগুলো টাকা দিল, তুমি তাদেরকে এভাবে অপমান করলে? এই প্রশ্নের জবাব তুই আমাকে জিজ্ঞেস করিস না মা। আমি এই প্রশ্নের জবাব আমি তোকে দিতে পারবো না মা। এই প্রশ্নের জবাব আমি তোকে দিতে পারবো না। কি ব্যাপার, সালিহা তোমাকে দেখে ও মুখ লোকালো কেন? কি নাম বললে? সালিহা, বাই বোধহয় শুনেছ? তুমি এত উত্তেজনা হচ্ছ কেন? রুনা, আমার চিন্তা চেতনা এখানেই লুকিয়ে আছে। তুমি আবার তাদের কাছে আমাকে নিয়ে যাবে? এতদিন আমি যেই সালেহার কথা বারবার তোমাকে বলে এসেছি, সেই সালেহা এবং কি এই সালেহা? আমাকে নিয়ে যাবে প্লিজ। নিয়ে যাব, কাল সকালে তোমাকে আমি নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে এই কাজটুকু করো, কাল তো আমাকে নিয়ে যাও। এখন তুমি নিজে। হ্যাঁ মা, এই তোর বাবা, যাকে তুই দেখার জন্য বারবার বায়না করতি। যে বাবাকে সারা জীবন ঘৃণা করে আসছি, সেই বাবার টাকায় তোমার অপারেশন হলো। তাহলে আমি নিয়তির দোষ দিব কিভাবে বলো মা? নিয়তি আমাকে নিয়ে অনেক খেলা খেলেছে, আর খেলতে দিব না মা। চল আমরা এখান থেকে চলে যাই, যেখানে তোকে আমাকে কেউ চিনবে না। আমি তোর বাবার সংসারে যেয়ে তার জীবনে অশান্তি ডেকে আনবো না মা। সালেহা, সালেহা তুমি এখনো বেঁচে আছো? কে সালেহা? আপনি ভুল করছেন। এমন করে বলো না সালেহা, ভাগ্যের কি নির্মম পরিহাস। এত কাছে থেকেও আমি তোমাদের চিনতে পারিনি। কতই না খুঁজেছি আমি তোমাদেরকে। রুনা, এই সেই সালেহা যার কথা এতদিন তোমাকে আমি বারবার বলে এসেছি। তাহলে কুসুম কে? কুসুম আমার মেয়ে। কুসুমের প্রতি আপনার কোনো অধিকার নেই। কুসুম আমার মেয়ে? রুনা, রুনা শুনছো? কুসুম আমার মেয়ে। কুসুম আই মা, আমার বুকায়। না, কুসুম যাবে না। আপনারা বড়লোক মানুষ, আপনারা চলে যান। আমি পথের ধারে চা বিক্রি করে সংসার চালাই, এটাই আমার পরিচয়। আমি বড়লোক পরিচয় বাঁচতে চাই না। বোন, হাসপাতালে আমাকে বোন ডেকে ভালোই করেছেন। এদেশে আমার কেউ ছিল না, অর্থ সম্পদ কিছুই ছিল না। এগুলা আমার বাবা আমাকে দিয়েছে, আর আমার স্বামীকে আমি সন্তানের সুখ দিতে পারিনি। কুসুম, কুসুম এখন থেকে আপনার মেয়ে নয়, সে আমারও মেয়ে। কুসুমের মা ডাক থেকে আমাকে বঞ্চিত করেন না বোন। আমাকেও বাবা ডাক থেকে দূরে সরিয়ে দিও না সালেহা। এই পরিণতির জন্য হয়তো আমি দায়ী, কিন্তু কিন্তু এই শাস্তিটুকু তুমি আমার মেয়েকে দিও না। যত শাস্তি হয় আমাকে দাও। আমি তোমার সংসারে কাটা হতে চাই না বোন। তুমি আমাকে না চিনে বোন বলে ডেকেছো, আমি কি করে তোকে ছেড়ে যাই? কুসুম, যা মা, তুই তোর বাবার কাছে যা। বাবা, আমি আমার কুসুমের চোখে আগামীর স্বপ্ন দেখতে পাচ্ছি। এটা আমার সংসার নয়, আমাদের সংসার। মা, এই যে বুঝলেন, আমরা এমন জীবনে চাইবো সবাই মিলে যেন সুখী সংসার হয়।